আচ্ছা, লাস্ট টাইম আমরা এই কাজটা করছিলাম, তো ওইটা লাইভ করি, মানে লাইভ দেখবো আবার নতুন করে। তো অনলাইন স্টোরে যাই, আমরা একটা পেজ করছিলাম সম্ভবত। তো এইটাকে আমরা প্রিভিউ করি, আর ডান পাশে যা যা আছে এগুলোকে ক্লোজ করে দিই। এই যেটা আমরা হোম পেজে বানাচ্ছিলাম এতটুকু মেবি, অথবা আমরা হয়তো নতুন একটা পেজ বানাচ্ছিলাম, না হ্যাঁ নতুন একটা পেজ বানাচ্ছিলাম লার্নিং পেজ হিসেবে। তো এই জায়গাটায় কাজ করেছিলাম ব্লকের জন্য। এবার আমরা এটাকে আরও ভিতরে আরও অনেক মশলা দেব, মশলা দিয়ে জিনিসটাকে আরও লুক্রেটিভ করব। তো যদিও আমরা এখানে কোনো কোড করব না, কোড করব লোকালি, ওইটা আমরা একটু চেক করে নেই। লাস্ট টাইম আমরা এটা সেট আপ করেছিলাম। এখন যেহেতু লাস্টে করছিলাম, পিসি অনেক সময় অন অফ হয়েছে, ক্লোজ করেছিলাম, তার মানে কি আমার যে লাইভ প্রিভিউ যে পোর্শনটা যেটা ওয়াচ করতেছিল সেটা কিন্তু নাই। তো আমরা এটা অবশ্যই এটা থাকতে হবে, এবং ওইখানেও কিন্তু ওই অ্যাপসটা ইন্টিগ্রেটেড থাকতে হবে। এগুলো 19-20 হলে কিন্তু আর কাজ করবে না। তো আমরা এখন যেটা করব, টার্মিনালে যাব, নিউ টার্মিনাল, অথবা চাইলে আপনি কিন্তু এটাকে এইভাবে উপরে উঠালেও কিন্তু হয়ে যায়। তো এটাকে ক্লোজ করে দেন, অলরেডি কিন্তু এই টার্মিনালটা অন করা আছে, অনেক কাজ করেছে দেখা যায়। তো এই জায়গাটায় জাস্ট আপনার কিবোর্ড থেকে অ্যারোতে ক্লিক করবেন, নিচে উপরে ক্লিক করলেই কিন্তু আপনার কমান্ডগুলো চলে আসবে, কী কী ইউজ করছিলেন সব চলে আসবে। তো আমি এটাকে জাস্ট ইন্টার দিব, দেওয়ার পর কিবোর্ডে অ্যারোতে ক্লিক করলেই চলে আসবে, অথবা টাইপ করে রাখতে পারেন। এই জিনিসগুলো একটা জায়গায় লিখে রাখবেন, যত রকমের কমান্ড আছে লিখে রাখবেন, তাহলে আপনার কখনও এটা নিয়ে প্যারা খাইতে হবে না। অনেক কিছু আছে দেখা যায় অনেক গুগল করছেন, অনেক চ্যাট জিপিটিকে কমান্ড বলছেন, বলে বলে একটা জিনিস পাইছেন, পরে দেখা যায় আপনি আবার ওইটা হারায় ফেলছেন, বিধায় আবার খুঁজে পাচ্ছেন না, আবার কমান্ড করো, এটা একটু বিরক্তিকর, দেখা যায় মোটিভেশন থাকে না। তো ওই জন্য এগুলো লিখে রাখবেন এক জায়গায়। তো আমি এটাকে ক্লোজ করে দিই, এটার দরকার নেই, আমাদের দরকার হচ্ছে এটা। এবং আমরা ব্লকে ঢুকছিলাম কিছুটা, বাট ব্লকের কাজগুলোকে আরও একটু স্মুথ করার জন্য আমরা আরও একটু দেখব। এটাকে ক্লোজ করে রাখি, ওয়াচিং হচ্ছে। এখানে আর একটা টেস্ট যদি করি, ওয়াচিং আসলেই সুন্দরভাবে হচ্ছে কি না, এইটার জন্য আমাদের ওই হিডারে যেতে হবে, অথবা আমরা যেই ওয়েব পেজটা বানিয়েছিলাম সেখানেও আমরা বলতে পারি। তো আমি এখানে লরেম দেই, দেন আমি সেভ করি, আর এখানে যদি রিলোড দেই, এই যে আমার কিন্তু এটা আসছে, তার মানে কাজ করছে। আর আমার এখানে পেজে যেতে হবে, পেজে যাওয়ার পর ল্যান্ডিং পেজটাকে কল করতে হবে। তো এটা আমরা রিমুভ করে দিই আপাতত। আমরা লাস্ট টাইম একটু কী করেছিলাম সেটা রিভিউ করি। আমরা প্যাডিং, লেআউট এবং লুপের কাজ করেছিলাম, লুপ নিয়ে কাজ করেছিলাম, এবং লুপে আমরা শুধুমাত্র টেক্সট পর্যন্ত কাজ করেছিলাম। কন্ডিশনালি আমরা স্টাইল ট্যাগের মধ্যে এই জিনিসগুলো করেছিলাম। কাস্টম ব্লকসে কোনো ডিজাইন করিনি, ফ্লেক্সে আমরা গ্যাপ রিলেটেড একটা অ্যাক্টিভিটি করেছিলাম এবং ডায়নামিক করেছিলাম এই জিনিসগুলো। সো এই পর্যন্ত এটা ডান। এবং বলেছিলাম যে এই ধরনের জিনিসগুলো দেখা যায় যে এই পেজে থাকলেও আমি যদি এটা সেপারেট একটা পেজ করি বা একটা ফাইল বানাই, তাহলে আমাদের জন্য সুবিধা হয় এই স্টাইলের ফাইলগুলো। তবে এটা খেয়াল রাখতে হবে, যেই জিনিসগুলো ডায়নামিক, যেমন জাস্টিফাইটা, এটা কিন্তু একটা লিকুইড কোড, হ্যাঁ, এটা আর গ্যাপ হচ্ছে লিকুইড কোড। এই জন্য আমরা কি করব, এই ফাইলটাকে ট্রান্সফার করব না, আমরা ট্রান্সফার করব এই নিচেরগুলো, ঠিক আছে? এটা এইভাবে কাজ করা যেতে পারে, অথবা ট্রান্সফার করব এই জিনিসগুলো, হ্যাঁ, কারণ এগুলো ডায়নামিক। তো এটা করার জন্য আমরা একটা স্টাইল ফাইল কীভাবে তৈরি করতে হয় সেটাও দেখি। আমরা অ্যাসেটসে যাব, এইখানে আমরা একটা ফাইল দিব কাস্টম, অথবা বলতে পারি লার্নিং পেজ স্টাইল .css, এই নামক আমি একটা ফাইল বানালাম যেখানে আমাদের স্টাইলগুলো থাকবে। তো স্টাইলের মধ্যে আমি এখান থেকে শুরু করে এই পর্যন্ত সবগুলা কপি করব। কপি করার পর আমরা এখানে দিয়ে দিব, কিন্তু প্রবলেম হবে এই দুটোতে। গ্যাপ কেন তুলছি, কারণ গ্যাপটা কিন্তু ডায়নামিক, সো এগুলো কিন্তু ডায়নামিক না। এখন স্পেস এখানে দেয়া আছে, আর স্পেসটা কিন্তু এখান থেকে আসতেছে, তার মানে ডায়নামিক লিকুইড ফাইল থেকে স্পেসটা অটোমেটিক্যালি ভিতর দিয়ে পাস হবে, আর এগুলো লাগবে না। কিন্তু আমাদের এটা ক্রস চেক করতে হবে যে এগুলো সমস্যা হওয়ার কথা না। তারপরে আমি কমেন্ট করে রাখবো, আমি একবারে রিমুভ করব না, এগুলোকে আমরা কমেন্ট করে রাখবো, আমরা চেক করব যে আসলে কাজ করছে। এগুলোই কিন্তু আমরা এখানটায় পাস করেছি। এখন সিএসএস ফাইলটা আমার লাগবে, ইন্টিগ্রেট করতে হবে। সিএসএস ফাইলটা কোথায় ইন্টিগ্রেট করব, এখানে একটা বিগ চ্যালেঞ্জ থাকে। চ্যালেঞ্জটা শুধুমাত্র একটা জিনিসের কারণেই হবে, সেটা হচ্ছে এটার কারণে।
কারণ হচ্ছে এই গ্যাপটা বা যে ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলটা যদি আমি ল্যান্ডিং পেজ স্টাইল ফাইলটা উপরে কল করি তাহলে এই ফাইলটা আগেই রান হবে, কিন্তু এই ফ্লেক্সের ফাইলটা কিন্তু নিচে রান হবে। মূলত এটা একটা চ্যালেঞ্জ, একটু পরে আবার বুঝাই দেব। তো আমরা স্টাইল ফাইলটা আমরা এখানে যদি এই ফাইলের মধ্যেই করি, কাস্টম এই সেকশনের মধ্যে, কেন এটা করছি, কারণ আমি চাইলে কিন্তু থিম ডট লিকুইডের মধ্যেও করতে পারি, এখানেও করতে পারেন, যে কোনো জায়গায় করা যায়। কিন্তু এটা কীভাবে করতে হয় এটা আমি হয়তো শুরুতে কোনো একদিন দেখিয়েছিলাম, তারপরও আমি নিজেও দেখি, কারণ এগুলো খুব একটা মনে থাকে না, কারণ এগুলো দেখা যায় একবার দুইবার একটা প্রজেক্টে ইউজ করতে হয়। তো এখানে দেখবেন অ্যাসাইন, এটা না, স্টাইল লিঙ্ক, মানে এইভাবেও করতে পারেন, এইভাবে দেয়া যায়, এটা ফন্ট ফেস, বাট ওই একটা স্ট্রাকচার আছে ওইভাবে দেয়া যায়। অথবা আপনি এখানে সার্চ করেন হচ্ছে স্টাইল ট্যাগ, এই যে এইভাবেও দিতে পারেন খুব সুন্দর করে। এটা হচ্ছে সবচেয়ে ইজি এবং স্মার্ট ওয়ে। আবার চাইলে এইভাবেও দিতে পারেন, এইভাবে দিতে পারেন অ্যাসেট ইউআরএল করে। আমি যদি দুটাই নেই বোঝানোর জন্য আমি এইখানটায় দুটাকেই কল করি। তো আমার এইখানে যেটা আছে এটাকে আমরা নামকরণটা আমি কপি করি, আমি পুরোটা কপি করলাম এবং এইখানটায় আমরা এই নামটাকে দিয়ে দিই। এটা হচ্ছে কমপ্লিট লিকুইড কোড। এবং এইখানটায় যে অ্যাসেট ইউআরএল হচ্ছে অ্যাসেটস থেকে এই ফাইলটাকে সে পেয়ে যাবে অ্যাসেটস থেকে, আর স্টাইল ট্যাগ হচ্ছে স্টাইল ট্যাগটা দেবে, অর্থাৎ লিঙ্ক ট্যাগটা দেবে। তার মানে এটা কমপ্লিট লিকুইড। আর একটা হচ্ছে লিঙ্ক ট্যাগ। লিঙ্ক ট্যাগে একটা জিনিস কমনলি দিতে হবে, সেটা মিডিয়া লাগবে না, এটা মিডিয়া দেওয়ার লাগবে না। আর এখানে বলছে যে অনলোড দিস মিডিয়া অল। এই লিঙ্ক ট্যাগগুলোতে একটা কোড অ্যাড করতে হয়, একটা কোড অ্যাড করতে হয়, যে কোডটার মাধ্যমে এই যে এই কোডটা অ্যাড করতে পারেন। আরও কয়েকটা কোড আছে, এটা আমি পেয়েছিলাম অনেক, এই যে এটা ডেফার, এইটা অ্যাড করবেন। এইটা কি শুধু স্ক্রিপ্টের মধ্যে অ্যাড করতে হবে? এটা মনে হয় শুধু স্ক্রিপ্টে অ্যাড করতে হবে, তাহলে আমাদের ওখানে দরকার নেই। তাহলে একটা কাজ করি, আমরা এটা পেলাম, এটা একটা ওয়ে। আর একটা হচ্ছে সেম জিনিসটাই আপনি যা সেখানে কল করবেন এবং অ্যাসেট ইউআরএল। তো এখানে দুটো একই রকম, শুধুমাত্র স্টাইল ট্যাগ যদি আলাদাভাবে দেন, এইভাবে দেন, তাহলে এই লিঙ্কটা অ্যাড হয়ে যাবে, না এরকম লুক হয়ে যাবে। আর এগুলো তখন আর লাগবে না, তখন ডায়নামিক্যালি কী করবে, ও এটা হ্যান্ডেল করবে। আমি যদি দুটো দিয়ে রাখি, দুটো দিয়ে রাখলাম যাতে আমরা একটা আউটপুট বুঝি। আর এখানে তো এগুলো ডায়নামিক কাজ, সো এখানে হাত দেওয়া যাবে না। তো আমরা এখন যেটা করব, আমি এখানে রিলোড দেই। রিলোড দিলে দেখেন কাজ করতেছে, তার মানে প্রবলেম নাই। তো আমি তারপরেও একটু চেক করি, খেয়াল করবেন এটা কিন্তু এখান থেকে আসতেছে এবং এখানে কিন্তু স্পেসটাও কাজ করতেছে ডায়নামিক্যালি। এই যে ফ্লেক্স থেকে স্পেসটা কাজ করতেছে, স্পেস বিটুইনটা সামহাউ কাজ করতেছে না। কেন কাজ করতেছে না? ও সরি, আমরা তো স্পেস বিটুইনের নাই, এবার আসি। ওটা অন্য ট্যাগে তো আর কাজ করবে না। আই হোপ বুঝতে পেরেছেন জিনিসটা। কিন্তু একটা জিনিস এখানে লক্ষণীয়, যে এইখানে আমরা যে জিনিসটা দিয়েছি, আমরা কিন্তু দুইবার কল করছি, তাই না? এই যে উপরে দেখেন এটা হচ্ছে কমপ্লিট ডায়নামিক যেটা, সেটা দিয়ে, এবং স্টাইল শিট, টেক্সট, সিএসএস, অল এগুলো চলে আসছে। আর নিচেরটা হচ্ছে দিস মিডিয়া অল এবং মিডিয়া অল। তো এটা হচ্ছে ম্যানুয়াল আর এটা হচ্ছে ডায়নামিক। তো আমার এই অংশটুকু দিলেই হয়ে যায়, যেটা আমরা লিঙ্ক ট্যাগ অ্যাড করলে করতে পারি। আমি দুইবার দিয়েছি বোঝার জন্য যে আসলে আউটপুটে কী কী আসে। তো আমাদের এটা আর দরকার হচ্ছে না। ওকে, তাহলে আমরা এতটুকু বুঝলাম, এই হচ্ছে কাজ। তাহলে আমার কী হবে, ওই ফ্লেক্সের যে কোডগুলা, সেটা আমার যে কোনো জায়গায় অন্য কোনো সেকশন বানালেও কিন্তু ইউজ করতে পারবো, যদি আপনি ওই পেজে এই সেকশনটা ইউজ করেন, কারণ এই সেকশনের মধ্যে ওই ফাইলটা কল করা আছে। তাহলে আমার কোডগুলো একটু মিনিফাই করে ফেললাম আর কি। তো এখন এই অংশটুকু এই পর্যন্ত ডান। আমরা ভিতরে আরও মাল্টিপল ব্লকস নিয়ে কাজ করব এখন।